সত্যযুগে অসুরদের রাজা হয়ে উঠলেন হিরণ্যকশ্যপু। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবের কাছে বর পেয়ে তিনি সমস্ত জীবের প্রতি তার আধিপত্য বিস্তার করে। তার আধিপত্য মানব দানব সহ দেবলোক অবধি বিস্তার করল। দেবরাজ ইন্দ্র তথা তার রাজ্যসভায় সমস্ত দেবতাদের পরাজিত করল হিরণ্যকশ্যপু এবং ভূলোকে এক ভয়ানক অসুর রাজ্যের সূচনা করল। আজ আপনাদের এক ছোট্ট ভক্তের কথা শোনাব, যার দৃঢ় বিশ্বাস ও শুদ্ধ ভক্তির কারণে স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ এই জগতে অবতারিত হন। সেই শুদ্ধ ভক্তের নাম আমাদের সকলের জানা। তার নাম ছোট্ট প্রহ্লাদ। তো চলুন শুরু করা যাক আজকের ছোট্ট প্রহ্লাদের কাহিনী। অসুরদের রাজা হয়ে উঠলেন হিরণ্যকশ্যপু। চারিদিকে তার আধিপত্য বিস্তার হলো। মানবের ওপর অকথ্য অত্যাচার এবং ব্রাহ্মণদের বেদনাদায়ক হত্যা করতে লাগলো হিরণ্যকশ্যপু। দিনে দুপুরে ব্রাহ্মণদের গৃহে আগুন দেওয়া সহিত তাদের উপাসক বিষ্ণুর বিগ্রহকে খণ্ডন করতে লাগলো অসুর সেনাগণ। সারা রাজ্য জুড়ে ঘোষণা করতে লাগলেন, আজ থেকে তাকে ছাড়া আর কাউকে পুজো করা চলবে না। আজ থেকে সে ত্রিলোকের ভগবান। তার ভাই হিরণ্যাক্ষের বধ হয় স্বয়ং বিষ্ণুর হাতে। তাই বিষ্ণুর প্রতি সবচেয়ে বিরূপ ছিলেন হিরণ্যকশ্যপু। কিছুদিন পর হিরণ্যকশ্যপুর একটি পুত্র জন্মালো। তার নাম রাখা হলো প্রহ্লাদ। প্রহ্লাদের যখন 5 বছর বয়স হলো, তাকে লেখাপড়া শেখার জন্য অসুর গুরুর কাছে পাঠানো হলো। হিরণ্যকশ্যপু অসুর গুরুকে ডেকে বলল, আমার ছেলে যেন কখনো আমার পরম শত্রু হরির কথা না বলে। তাকে সর্বদা আমার বল, বীর্য, আধিপত্য ও আমার প্রতাপের কথা শোনাবে। কিন্তু প্রহ্লাদ লেখাপড়া শিখতে শুরু করেই সর্বদাই হরির গুণগান করতে শুরু করল। ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রহ্লাদ, এ তুমি কার নাম করছো? যেই হরির নাম করছো সে তোমার পিতার পরম শত্রু। এ নাম বন্ধ করো। প্রহ্লাদের গুরু হরির নাম ভুলিয়ে দেবার জন্য অনেক মারধর করল, কিন্তু প্রহ্লাদ তবুও বলতে লাগলো, গুরুদেব, শ্রী হরি হচ্ছেন আমার একমাত্র প্রভু। সারা পৃথিবী তারই গুণগান করে। চন্দ্র সূর্য সর্বদা তাকেই পুজো করে। আপনি আমাকে মেরে ফেললেও আমি তাকেই ভালোবাসব। প্রহ্লাদের এসব কথা শুনে গুরু ভয় পেয়ে গেল। সে প্রহ্লাদকে রাজার কাছে নিয়ে গেল এবং সব কথা খুলে বলল। রাজা প্রহ্লাদকে আদর করে বললেন, আমি হিরণ্যকশ্যপু, তোমার বাবা। আমি সমস্ত দেবতাদের যুদ্ধে পরাজিত করেছি। এই শ্রীহরি কে জানো? সে আমার ঘোরতর শত্রু। আমাকে কথা দাও, তুমি কখনো ওর নাম মুখে আনবে না। কিন্তু ছোট্ট প্রহ্লাদ বলল, বাবা, শ্রী হরি হচ্ছেন স্বর্গমত্রের অধিপতি। তিনি আমাদের সকলের রক্ষাকর্তা। তিনি আমাদের সবাইকে নিজের সন্তানের মতন ভালোবাসেন। দয়া করে আপনি শ্রী হরির নিন্দা করবেন না। আসুন আমরা সবাই মিলে শ্রী হরির উপাসনা করি। প্রহ্লাদের এই কথা শুনে হিরণ্যকশ্যপু রেগে গেলেন। তিনি ভৃত্যদের ডেকে বললেন, এই ছেলেটিকে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দাও। আমি দেখতে চাই কি করে ওর হরি ওকে রক্ষা করে। ভৃত্যরা প্রহ্লাদকে নিয়ে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দিল। কিন্তু প্রহ্লাদ একটুও ঘাবড়ালো না। সে শান্তভাবে হাসি মুখে এক মনে বসে
শ্রীহরির কাছে প্রার্থনা করতে লাগলো। পাগলা হাতিটা কিন্তু প্রহ্লাদের কোনো ক্ষতিই করলো না। হাতিটা প্রহ্লাদকে সুর করে তুলে নিয়ে নিজের পিঠের উপর বসালো। এই অদ্ভুত ব্যাপার দেখে ভৃতরা খুবই বিস্মিত হয়ে গেল। তারা প্রহ্লাদকে আবার তার বাবার কাছে নিয়ে গেল। প্রহ্লাদকে হাসি মুখে ফিরে আসতে দেখে রাজা খুবই বিস্মিত হয়ে গেল। তিনি ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, পাগলা হাতির হাত থেকে কে রক্ষা করলো? প্রহ্লাদ উত্তর দিল, শ্রীহরি আমাকে রক্ষা করেছেন বাবা। পাগলা হাতির মধ্যেও তিনি আছেন? সমস্ত জীবের মধ্যেই তিনি আছেন। আসুন পিতা, আমরা প্রভু শ্রীহরির কাছে প্রার্থনা করি। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশ্যপু খুব রেগে গেলেন। বললেন, ছেলেটা নিশ্চয় জাদু মন্ত্র জানে। ওকে একটা ভারী পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রের জলে ফেলে দাও, দেখি কোন জাদু মন্ত্র ওকে রক্ষা করে। ভিত্ররা রাজার কথা মতন প্রহ্লাদকে একটা ভারী পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রের জলে ফেলে দিল। তা দেখে লোকের দুঃখের সীমা রইল না। তারা ভাবতে লাগলো প্রহ্লাদের মৃত্যু এবার সুনিশ্চিত। কিন্তু কি আশ্চর্য, প্রহ্লাদ যে এখনো জলের ওপরে ভাসছে। ঢেউয়ের আঘাতে পাথরটা খসে পড়ল। সমুদ্রের ঢেউয়ের ওপর দোল খেতে খেতে প্রহ্লাদ শ্রীহরির কাছে প্রার্থনা করতে লাগলো। ভৃতরা প্রহ্লাদকে আবার রাজার কাছে নিয়ে গেল। রাজা আগের চেয়েও ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে কে রক্ষা করলো? প্রহ্লাদ উত্তর দিল, পিতা, শ্রীহরি আমাকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তিনি আমাদের সকলের প্রভু। আসুন পিতা, আমরা তার প্রেম আর আশীর্বাদ লাভ করার জন্য শ্রীহরির কাছে প্রার্থনা করি। হিরণ্যকশ্যপু প্রহ্লাদের কথা শুনে রাগে জ্বলে উঠলেন। কি, আমি শ্রীহরির পুজো করব? শ্রীহরির পুজো কিভাবে করতে হয় এবার তোকে ভালোভাবে বোঝাচ্ছি। তারপর হিরণ্যকশ্যপু তার ভৃতদের বিষ আনতে বললেন। বিষ আনা হলে তিনি প্রহ্লাদের দিকে ফিরে বললেন, এই বিষ পান করে দেখা, দেখি কি করে তোর শ্রীহরি তোকে রক্ষা করে। প্রহ্লাদ একটু হেসে শ্রীহরির কাছে প্রার্থনা করে সমস্ত বিষটুকু পান করে ফেলল। রাজা দেখে অত্যন্ত বিস্মিত হলেন। সেই বিষেও প্রহ্লাদের মৃত্যু হলো না। প্রহ্লাদ আগের মতোই উৎফুল্লভাবে বসে শ্রীহরির কাছে প্রার্থনা করতে লাগলো। এই দৃশ্য দেখে হিরণ্যকশ্যপু তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেললেন। শ্রীহরির প্রতি প্রচণ্ড রাগে তার মন ভরে উঠল। এই চিরশত্রুটিকে তিনি হাতের কাছে পেলে এখনই তাকে হত্যা করতেন। তাই হিরণ্যকশ্যপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তুই বলতে পারিস তোর শ্রীহরি কোথায় থাকে? প্রহ্লাদ হাসি মুখে জবাব দিল, পিতা, শ্রীহরি তো সর্বত্রই আছেন। তিনি ব্রহ্মাণ্ডের প্রত্যেক কণায় কণায় বাস করেন। রাজা প্রসাদের একটি স্তম্ভ দেখিয়ে জিজ্ঞেস করলেন, তোর শ্রীহরি কি এই থামের ভেতরেও আছে? প্রহ্লাদ উত্তর দিল, হ্যাঁ পিতা, তিনি এই থামের ভিতরেও আছেন। সর্বত্রই তিনি আছেন পিতা। দুষ্ট হিরণ্যকশ্যপু তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে এসে তার গদা দিয়ে স্তম্ভটাকে আঘাত করলেন। মুহূর্তে যেন সমস্ত পরিবেশ বদলে গেল। স্তম্ভের গায়ে ফাটল ধরল। থামের ভেতর থেকে এক বিশাল গর্জন শোনা গেল, যেন সমস্ত ব্রহ্মাণ্ড কেঁপে উঠল তার গর্জনায়। স্তম্ভটি খণ্ডিত হয়ে তার ভেতর থেকে বেরিয়ে এলো বিশালকায় নরসিংহদেব। অনন্ত কোটি সূর্য যেন তার চোখের মধ্যে জ্বলন্ত। নর ও সিংহের মেলবন্ধনে বিশালকায় এক দেহ থাম্বার ভেতর থেকে ঝাঁপিয়ে এলেন। সমস্ত দেহ সোনালি আভাযুক্ত এবং তার নখ
যেন শিলার থেকেও কঠিন। সহস্র হাতে তার বিভিন্ন রকম অস্ত্র, তার মুখমণ্ডল সিংহের ন্যায়, তার গর্জনায় সমস্ত ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপতে লাগলো। হিরণ্যকশ্যপু এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে যুদ্ধ করতে ভুলে গেলেন। প্রচণ্ড রাগে হিরণ্যকশ্যপুকে টেনে নিয়ে গেলেন উঠোনের দিকে। হিরণ্যকশ্যপুকে আঁকড়ে ধরে থাবা দিয়ে তার পেট চিরে তাকে বধ করলেন নরসিংহদেব এবং জগৎ থেকে হিরণ্যকশ্যপুর ন্যায় অসুর মুক্ত করলেন নরসিংহদেব। হিরণ্যকশ্যপুর বধের পরেও নরসিংহদেব শান্ত হলেন না। তার ক্রোধাগ্নি সমস্ত ব্রহ্মাণ্ডকে নষ্ট করতে লাগলো। ব্রহ্মা, মহেশ এবং সমস্ত দেবগণ কেউই নরসিংহদেবের সামনে যেতে সাহস করল না। সমস্ত দেবগণ মিলে প্রহ্লাদকে বললেন, এখন একমাত্র তিনিই পারেন শ্রীহরির ক্রোধকে শান্ত করতে। প্রহ্লাদ মহারাজ নির্ভয়ে তার পরম প্রিয় শ্রীহরির কাছে গিয়ে তার স্তুতি করতে লাগলেন। নমস্তে নরসিংহায় হিরণ্যকাশী পূর্বক্ষঃ হিরণ্যকাশী পূর্বক্ষঃ শ্রীলটঙ্কানকালায়। নরসিংহদেব এবার শান্ত হলেন। পরম আনন্দে তার প্রিয় ভক্তকে কোলে বসিয়ে তার জিহা দ্বারা লেহন করতে লাগলেন। প্রহ্লাদ মহারাজ তার পরম প্রিয় শ্রীহরিকে জড়িয়ে ধরলেন। ভক্ত ভগবানের এই মধুর মিলন দেখে সমস্ত দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। প্রহ্লাদ দেশের রাজা হলো এবং তার উপদেশ ও শিক্ষায় সমস্ত অসুর ও মানুষেরা শ্রীহরির মূর্তি গড়ে পুজো করতে শুরু করলেন। আপনারা শুনছিলেন প্রহ্লাদ মহারাজের কাহিনী। যদি আমার এই প্রস্তুতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রহ্লাদ মহারাজের এই কাহিনী পুরোটা শোনার জন্য।